না। মাইদিন তাহলে বছরে প্রথম রস খাইতেছেন, কেমন লাগতেছে? কয় বছর পর খাইলেন? গতবার খাই নাই, গতবার রস খাওয়ার জন্য খুবই অনেক জায়গায় চেষ্টা করছি, বাট গতবার পাই নাই। সেই এটা ইচ্ছাটা এই তারিখে পূরণ হলো ফার্স্ট। আই এম ভেরি এক্সাইটেড। আসসালামু আলাইকুম। এই শীতের সকালে আমরা বেরিয়ে পড়ছি খেজুরের রস খাওয়ার জন্য। আর আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ ঘিওরের দৌলতপুরে। যদিও দৌলতপুর আলাদা একটি থানা, তারপর ঘিওরের পাশাপাশি হওয়ার জন্য আর চেনার সুবিধার্থে ঘিওর বললাম আর কি। আপনারা যদি সকালবেলা মানে ভোরবেলা যদি দৌলতপুর পৌঁছাতে পারেন তাহলে যে কেউ খেজুরের রস খেতে পারবেন। আর সেজন্য আমরা খেজুরের রস যিনি কাটেন আর কি, গাছি, তার নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব এবং ভিডিওতে উল্লেখ করে দিব কোথায় থেকে কিভাবে আসবেন। খেজুরের রস খেতে হলে আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে মানিকগঞ্জ হয়ে দৌলতপুর পৌঁছাতে হবে। আবার যদি টাঙ্গাইল হয়ে আসেন তাহলে সরাসরি দৌলতপুর পৌঁছাতে পারবেন সিএনজি যোগে। এরপর সরাসরি গাছির কাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে খেতে পারবেন। আসছেন আর 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 সাইড থেকে একটু তাহলে গেল 60 টাকা লেবো না। তাহলে এই জায়গার রস কোনটা মিষ্টি বেশি? এই সাইডের গাছের এই যে এটা বেশি না? হ্যাঁ গাছ কাটেন জি। আপনি? কতদিন হয় গাছ কাটেন? 22 বছর। আজ 22 বছর ধরে গাছ কাটেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি রাজশাহী বাগাতানা। বেড়াথা না, তো দৌলতপুর আসছেন গাছ কাটার জন্য? দৌলতপুরে সেই গরিব মানুষ আমি করি আমরা খাই। প্রতি বছর আসেন না? হ্যাঁ 4 বছর আসছি। কেউ যদি রস খাইতে চায় খাওয়াইতে পারবেন? হ্যাঁ খেতে পারবো। এখন তো নিপা ভাইরাসের সমস্যা, একটু ঢাইকা রেখে রস খাওয়াইতে পারবেন না? হ্যাঁ লিপ ভাইরাস মানুষরা সেলি পেরি তো বাহাদুর বল চান্দি মানুষরা খাই দিতে পারি। আচ্ছা, তো যদি কেউ আইসা বলে যে ঢাইকা রেখা রস খাওয়াইতে, ওই রকম করে যে বস্তা দিয়ে ঢাইকা রাখছে, ওইটা ওই আচ্ছা। বস্তার উপর দিয়ে আবার চাটবো না বাদুর? না দশ উপর বাংলা আচ্ছা না, এর আগে দেখলাম বানা দিয়ে আর কি করা। বাংলা ঠেকায় না ঢুকছি আমি আর ঢুকতে পারবো না। গাছে উঠছেন খেজুরের রস সংগ্রহ করার জন্য। এখন তিনি হাঁড়ি দিবেন, আর হাঁড়ি দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। প্রতিদিন গাছের যে অংশ থেকে রস আসে ওই অংশটা প্রতিদিন কেটে পরিষ্কার করে দিয়ে তারপরে হাঁড়ি বেঁধে দিতে হয়। আমরা আজকে আসছি দৌলতপুরে। এটি দৌলতপুর বাজার থেকে একটু ভিতরে ঢুকলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, আর ওনার নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও আপনাদের বলে দেব নাম্বারটি। আপনারা যদি এসে বলেন আমরা ভিডিও দেখে আসছি তাহলে আপনাদের কিছুটা সম্মান দেওয়ার চেষ্টা করবে আর কি ওনারা। এই কাকা কিন্তু সত্যি মানে একদম একজন ভালো মানুষ, সৎ মানুষ, যেমন তার কথা বলে আমরা বুঝতে পারলাম। কাকা গুড় কত করে বিক্রি করেন? 700 700 টাকা না? কোনো ভেজাল নাই তো না? ভেজাল মুক্ত একদম মানে শুধু এই রস দিয়েই বানান না? খালি রস। আচ্ছা কেউ যদি আইসা দাঁড়ায় থেকে নিয়ে যেতে চায় দিতে পারবেন না? হ্যাঁ দিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি সকালে রস জাল দেন কয়টার দিকে? পারতে আলাদা নাই, রাত পয়সা দেয়। সকাল ভোরবেলা থেকে জাল দেওয়া শুরু করেন? আমি একলা তো, রাত পয়সা দেয়। তাহলে কয়টার সময় আসলে আপনার জাল দেওয়া দেখা যাবে? এই আপনি আদানের আগে আসবে, আদানের পর চলে আসবে। আচ্ছা, তখন রসও খেতে পারবো, হ্যাঁ আর জাল দেওয়ার রসও নিয়ে যেতে পারবো, আবার গুঁড়ো নিয়ে যেতে পারবো। হ্যাঁ দিন লিবেন বললে না, অর্ডার আছে। ও, আগের দিন বইলা নিতে হবে? হ্যাঁ অর্ডার আছে। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার দিয়ে দিলে আপনার সাথে যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারবে। হ্যাঁ আপনি কতগুলা গাছ কাটেন? গাছ কাটি 20টা। 20টা? হ্যাঁ 50টা ধরে দিই, সব পোলা মানে খেপারি খেয়ালে ওগিন লাগে। ও, আর এই যে হাঁড়িতে যে আপনারা চুন ব্যবহার করেন এতে ক্ষতি হয় না? না ওই পাথর চুন, ওই রসটা টক হয় না।
পাথর চুন দিলে রস টক হয় না? না না, এই যে আকাশে মেঘ হয়, মেঘ হলে রস টক হয়ে যাবে। আচ্ছা। আর বাংলায় গুঁড়া চুন দেয়, আপনার কুশের গুঁড়া চুন দেয়। আর যদি যে ছালা টালা বাইন্ধা দেন তাহলে পাখি বা বাদুড়ে খাইতে পারে না না রস? না 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 তাহলে নিচ দিয়ে যাইতে পারবো না? না না না, পাতি লোকে। উপরে নিচে সব জায়গায় আটকে দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরে আচ্ছা। আটকেছেন, আচ্ছা। ঠিক আছে, আরো কয়টা গাছ আছে এখন? আর সাইড দিই আচ্ছা। বাটাল। আর আপনাদের এখানে বাটাল বলে না? মানিকগঞ্জে আসলে ওই ফ্যান এত বড়, ফ্যান হ্যাঁ, ফ্যান হ্যাঁ, এত বড়। হ্যাঁ, ফ্যান দিয়ে কাটে আর কি মানিকগঞ্জে। যে হাজারি যে গুড়, এটা তো শুনছেন নাকি? হ্যাঁ শুনছি। আচ্ছা, ওই হাজারিরা বা ওই সাইডের সবাই মনে করেন ফ্যান দিয়ে আর কি করে। আপনি কি এই চুলার ভিতর জাল দেন? আপনি কি কি ব্যবহার করেন? এই খেজুর গাছের পাতা আর ডাইগা ব্যবহার করেন জাল দেওয়ার জন্য? ডাইগা ব্যবহার করি, খড়ি ব্যবহার করি। আর এই যে সমিলের কাঠ। হ্যাঁ হ্যাঁ। কাকা কি তাহলে ওই যে এই বড় পাত্রটার ভিতরে রস জাল দেন? এই যে চালের উপরে যেটা রাখা দিচ্ছেন, এটা কতটুকু রস জাল দেওয়া যায় একবারে? দুই মণ? আপনার রস হয় কতটুকু প্রতিদিন? ঠিক থাকে না, পোলা পারে খাইলে কম হয়, এমন 2 মনের কম হয়। মানে 2 মণ রস সংগ্রহ করতে পারেন? হ্যাঁ হ্যাঁ। গাছেরা মূলত প্রতিদিন এভাবেই গাছে উঠে থাকেন রস সংগ্রহের জন্য। দেখতে পাচ্ছেন কত বড় গাছ। আসলে তারা জীবনের ঝুঁকি নিয়ে এসব গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। কাকা এই যে এটার কি বলে? এই যে এটা যে রাখছেন খালুট। তাহলে, আর এইখানে কি? এটা হলো বাটাল। আর এটা? এটাও বাটাল। তার মানে আপনি বাটালের ব্যবহার বেশি করেন? আচ্ছা, আর কিছু লাগে না? এর জন্য এই যে কচু দেয়া। জেলা পুলিশে বানা করে, টাকা কাঁচা হয় দেবনি। আচ্ছা আচ্ছা। আর এই টাকা নিষেধ করে না। হ্যাঁ। যে চাষার পরে যেটা রস বাহির হয়, 3 দিন শুকাবেন, 3 দিন কাটবেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে গুড়টা ভালো হয়। গুড় ভালো হবে। আর এই যে জাল দেওয়া গুড়, যেটা পাকা গুড় নামে আমরা চিনি, ওইটা কত টাকা কেজি বিক্রি করেন? 600। 600 টাকা? আর চাপাটা 700। মানে ওই যে যেটা মেন গুড়, হ্যাঁ ওটা হলো 700 টাকা। হ্যাঁ। আর জাল দেওয়া ঘন করে যেটা বিক্রি করেন, ওটা হলো 600 টাকা। আচ্ছা। ভালো করে কয় আইনা দিলে দিবি না সুই করে কাম করে খারাপ তার আইনা দিব সমস্যা নাই তুই কাল খাবো কা 10 টাকা বাড়ান দিব আমাকে 10 টাকা এর খাম তো দেখে নিব কত নাই হাই দেন কোনটা রে হ্যাঁ আমাকে তো লোয়া নাই আমাকে তো পোলা মানে খাওয়াই না সব ইহা তাটা বড় কিছু না এক কেজি দেন না হ্যাঁ 1 কেজি দেন আলিম এক কেজি রস নিচ্ছি তো, দিতে তো আগে দেন। রস নিচ্ছি তো। এটা আগুন এখন খাওয়া এক হাঁড়িতে কতটুকু রস হয়? তো সব স্যার হ্যাঁ শিকো কে স্যার কাকি তাহলে প্রতিদিন কত লিটার? এক গাছেরই বেগে থাকে ওই সাইডে আছে 10 টাকা লাগলে দামটা হবে না তো 10 টাকা বাঁচবে নি এটা গুড় কি আজকে কতটুকু নিছেন?
2 লিটার। উনি কি খাঁটি রস বিক্রি করে? হ্যাঁ, খাঁটি রস বিক্রি করে। আপনাদের বাসা কোথায়? এই তো পাশে গ্রাম, এই একই গ্রামে আর কি, এটা উপজেলা আর এটা চকরিচরণ গ্রাম। তার মানে আপনি জানা শোনা রস নিতেছেন আর কি। হ্যাঁ জানি। আচ্ছা, এখন তো শুনতেছি যে নিপা ভাইরাসের যে সমস্যাটা, এটা নিপা ভাইরাস যে বাদুড়ে খেলে যে ভাইরাসটা হয়, এটা থেকে কিভাবে আসলে আপনারা রস খাইতেছেন? মানে এর যদি করার রস দেয় নাই, এই কাকাগো ইতে বলতে মনে করেন যে ভালো মন্দ বিষয়টা আমরা এটা করতেছি আর কি, চয়েস করতেছি। আপনারা খাবেন আর ভালো কথা মন্দ বুঝছেন, বাড়ে। এরা ভালো মন্দ যেন কই বলছে যে কালকে আইসেন, যদি ওরকম ভালো রস পাই তাহলে আপনাকে দিব। তার মানে তাছাড়া আর মানে কাকা বুঝতে পারছিল যে গাছে বাদুর আসছিল, এই কারণে আপনার রস দেয় নাই। তাছাড়া তো ওই রস যে, দেয় নাই। আপনার ওই যে পলিথিন দিয়ে তারপরে দিয়ে হ্যাঁ নেট দিয়ে আটকা রাখে। তার মানে উনি ভালো রস বিক্রি করে, সেটা আপনারা সবাই বিশ্বাস করেন আর কি। হ্যাঁ, আচ্ছা বিশ্বাস। আচ্ছা, একদিন যাচ্ছে, আবার এই বছর কাজ দাও, ওকে বাইরে দাও। কাকি তাহলে খেজুরের পাতা দিয়ে জাল দেন। হ্যাঁ, খেজুরের পাতা দিয়ে চাল দিবা। এগুলো সংগ্রহ করেন কোথায় থেকে? ওই গাছ থেকে এই যে 100 জন নিব। ওই গাছের থেকে ধরুন ঝুড়ি চাষি কাটে আনি শুকাচ্ছি, শুকা জাল দিই। তোমার কত থেকে কোথায় বুঝলাম? ওই যে ঘুরে কই চুরি করে খাম করতেলি না এনে দিলাম, তো জানি মানে বলো তোমার আব্বুর ফোন নাম্বারটা বলো। 017 017 30 30 94 94 92 92 64 64। হ্যাঁ 64। আচ্ছা, তো কেউ রস নিতে চাইলে তোমার সাথে যোগাযোগ করবো? হ্যাঁ মানে তোমার কাছে ফোন থাকে, তোমার আব্বুর ফোন? তাহলে বছরের প্রথম রস খাইতেছেন, কেমন লাগতেছে? কয় বছর পর খাইলেন? গতবার খাই নাই, গতবার রস খাওয়ার জন্য খুবই অনেক জায়গায় চেষ্টা করছি, বাট গতবার পাই নাই। সেই এটা ইচ্ছাটা এই তারিখে পূরণ হলো ফার্স্ট। আই এম ভেরি এক্সাইটেড। খাবা একদম খাবা। তোরা গাছ ধরো একটা। বাড়িটা ধরো তুমি যা। সুন্দর একটি ফ্লেভার। এখানে কিন্তু একদম ভেজাল না 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 না, এখন না খাইলাম। ঠিক আছে, বোতলে আছে। দুটো দিবেন, আমি হাতে কাটবে, দুটো দিবেন, সমস্যা নাই। আমার বাড়ি যাবো। লাড়া লাড়া হ্যাঁ। দেখো তো একটা গাছ রেখে তুই কেজি রেখো তো। কেজি রেখো তো, বেটা যাও যাও। কেজি রেখো বেশি। তপ তাড়াতাড়ি আর কেজি তপ তাড়াতাড়ি। দাঁড়িয়ে তুলে দে। হ্যাঁ গাবলা আসতে হবে। এই যে যা নিচে যা। বন্ধু ভাই মানে একটা ঘুণ একটা পাতলা। আলাদা পাকা রস কি? স্বাদ বেশি।
তো পাকা রস কি কি দেখাইতে সবচেয়ে ভালো হয়? মুড়ি দেখাইবেন মুড়ি পাক দিলে আরো ভালো। সাত পাঁচা রুটি দিয়ে খাবি রুটি রুটি, মুড়ি। পরোটা বানাতে হবে বানান খাতে হবে ইন্টারেস্ট লাগবে ভালো লাগবে হ্যাঁ 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 আবার পেটি ভিতর সাধন ওটা ভালো কথা আমার তো একটা গুড় তোলা হইলে এটা কি ডাইরেক্ট ছাঁচে নিয়ে ঢেলে দিবেন? হ্যাঁ হ্যাঁ এখন এই ডাইলে হাইরে আমি এটা কতক্ষণ করবেন এরকম নাড়বেন? তাও তো এক ঘন্টা সময় তো লাগবেই নি বোধহয় এগুলো তো লাগবে গামটা বিচ্ছারি করতে হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা সময় লাগবে হ্যাঁ হ্যাঁ মানে একটু ঠান্ডা করে হ্যাঁ, হ্যাঁ। তারপরে ঢালবেন। তাওয়ার মধ্যে ঢালবো ঢাইলি বিছন করবো করে বাড়ি দিব বাড়ি দিয়া গুড়ি চাল পড়াবো চালি পড়া গান গামছার পর ঢালবো গামছা ডালবো ও। নতুন গামছা দিতে যত বাইরে তত কালার সুন্দর হবে যত বাইরে এই কি পানির ভিতর দিলে যদি জমাট বাঁধে তাহলে গুড় হয়েছে বা এটা বের কিছু? লাও, লাও, লাও। তলিয়া নামাই হয়ে গেছে রে। দেখ, দেখ, দেখ। এখন ঠেকাস হাঁটা শেষ হয়ে যাক তো যা হাঁটা দিব যা এটা কতক্ষণ নাড়তে হবে একটানা? তো রাত রাতে জিরে ঠান্ডা পানি হলে চালি করবি ডাইল করবো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রে আগে রে আপনি আছে প্রচুর খাটনি 1 কেজি গুড় বানাইতে তো প্রচুর কষ্ট যায়। তো প্রায় মানে তিনটে মানুষ ভরতো না মানে গুড় বানাইতে গেলে 2-3 ঘন্টা জাল দিল, আবার ভোর 3টার সময় উঠে গাছে উঠছে রাত 3টায়। এর আগের দিন সারাদিন ওরা গাছের ভিতরে হাড়ি পাইতে আসছে, কাইতে আসছে, হ্যাঁ আবার এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা নাড়বো, তারপর ছাঁচে ফেলাইবো, এরপর গুড় হইব। মানে গুড় বানাইতে প্রায় 12-13 ঘন্টার এক পরিশ্রম যায় টানা। হ্যাঁ খুব কষ্ট ওর বাবা এই কাম আর করবি নি কষে কামের ঝামেলা দেহ মাটি করা প্রচুর খাটনি খাবো সারা না একবার হাই মারা গুড় হয়েছে তখন এইটা কি করতেছেন এই প্রসেসটা? না এইটা গুড়টা হয়েছে কিনা একটু মানে বিছন করছি বিছন করলে আমার গুড়টা জানা যায় যে গুড়টা হয়েছে আর বিছন না হয় তাহলে গুড়টা হবে না এই জন্য বিছন করছে এখন গুড়টা হয়েছে মানে সেই ভালো গুড় হবে দেখেন মানে কালার দেখলে বুঝতে পারেন যে গুড় কিরকম হবে। হ্যাঁ হ্যাঁ এই দেখেন গুড়ের সাইজ দেখেন একবার শুকিয়ে যাবে খালি একটু মঙ্গ দেখেন গুড়টা একটু থামেন দেখেন গুড়টার চেয়ারা কি হচ্ছে
আমি খাই না একটু বেশি করে নেন। না না ঠান্ডা এত কর পর গুড় খাতা দেখে সারা গুড় দিবি। কাকা গুড় কেমন হয়েছে খাইতে? একটু দে সোয়াদ দে আসি না দেখেন গুড় সাদা না দেখেন না খাও এই যে আমার এখানে না, দিব না। এনে বেশি আছে না না খাও দিব একটু দিব না দিব না আমি এই প্রথম এভাবে গুড় খেলাম, অনেক ভালো লাগতেছে আর কি। তাহলে একটু ঘুরবো জানেন তাহলে ওই ভাই কই আর হাড়ি গুড় দিবা না, হাড়ি দিবা না, গুড় কালার ভালো আছে, হাড়ি দিবা না। ওই হাইড্রোজেন প্রয়োজন নাই ও না এমনি গুড় কালার ভালো আছে, হ্যাঁ এমনি ভালো একটু হাড়ি দিবা সাদা হয়ে যাবে। খেজুরের বাগড়া তো ঘুরা বানাইছেন না? ঘুরালে নাঙ্গল আমাদের এলাকায় ঘুরা কয় তাই না? তারপর রাস্তায় নিয়ে পাল্লা ধরছি সবাই মিলে নাঙ্গল বাইরে দুই একটা পেরে দেন না। বুঝতেছেন না আগে যে শৈশবকালে খাইতেন দেখো বাবা আপনারা? গুড় দেখো দেখো গুড় দেখো দেখো আচ্ছা আচ্ছা তাহলে গুড় চেহারা দেখো সব ভালো। ভেজাল গুড়, তাই না? একদম গুড় হয়ে গেছে, গুড় চেহারা দেখো তো কি হচ্ছে। গুড়টা অনেক সুন্দর হয়েছে আজকে। দেখতে পাচ্ছেন একদম নির্ভেজাল গুড়, কিন্তু এখানে আমরা দাঁড়িয়েছিলাম, রড জাল করা হলো, জাল করার পরে কিন্তু তিনি এইভাবে এই কিন্তু গাড়ি পড়ে যাবে কিন্তু গাই গুড়টা রকম হয়ে যাবে 700 আমরা টাকা। কাছে হাড়ি দেওয়া থেকে শুরু করে গুড় বানানো পর্যন্ত সাথেই ছিলাম। যদি নির্ভেজাল গুড় বিক্রি করেন, আপনারা যারা গুড় নিতে আগ্রহী তারা সরাসরি এখানে আসতে পারেন এবং তাদের কাছে গুড় সংগ্রহ করে খেতে পারেন। বর্তমান সময়ে নির্ভেজাল গুড় পাওয়া খুব কষ্ট, আর আপনারা হাটে যে 200 টাকা কেজি গুড় কিনেন ওটার সাথে চিনি, হাইড্রোস, অন্যান্য জিনিস মিক্স করা থাকে, যার কারণে পেটের অসুখ হয়। হ্যাঁ হ্যাঁ আর আপনারা যদি নিতে চান তাহলে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো সাথে, আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন। আপনার ফোন দিলে ওনার ছেলে ধরতে পারে, তো ওনার ছেলের সাথে যোগাযোগ করলে আপনাদের ঠিকানা দিয়ে দেবে, আর আমরাও ভিডিওতে উল্লেখ করে দেব ঠিকানা। আর এখানে আসতে হলে এটা হচ্ছে মানিকগঞ্জের দৌলতপুর থানা, দৌলতপুর বাজারের পাশেই গুড় বিক্রি হচ্ছে। আর কাঁচা রস খেতে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে একদিন আগে জানাতে হবে। আর গুড়ের জন্য 2-3 দিন আগে জানালে সবচেয়ে ভালো হয়। আপনারা যদি বলেন যে কোনো কিছু মিক্স না করতে, ওনারা কোনো কিছু মিক্স করবে না, আর ওনারা এমনিতেও কোনো কিছু মিক্স করেন না। এগুলো হচ্ছে এই গুড়ের শ্বাস। হ্যাঁ হ্যাঁ এখানে কতটুকু গুড় হবে? 5 কেজি হবে না? হ্যাঁ একটু বেশি হতে পারে, একটু বেশি আছে। ঢালার পরে গুড় জমতে কতক্ষণ সময় নেয়? বেশি লাগবে না। এখানে কাটছে আর কালকে 3 কাটে আছে, বুঝলে ওটা দর কমাইছে। এসে কি 3 দিন কাটে। কমাই দাও না কে হ্যাঁ একটু কমাই দাও, কমাই দিলে তো ভালো হয়, করে দাও।
অনেক সুন্দর একটা গ্রান বাড়িছে। তো তুই এই কথা 12 বার না উঠবি কিন্তু সাদা হয়ে যাবে ওই পিঠা সাদা হয়ে যাবে একটু করে দেবেন না থাকবে খারাপ না সবটিতে তো জানি না এটা জমাট বাঁধতে কতক্ষণ লাগবে? কিনবো 2-3 মিনিট লাগে নীল